as a result of the peace plan led by President Trump. ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির কৃতিত্ব কারাকারি করছে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য। ব্রিটেনের পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গাজায় শান্তি বাস্তবায়নে তারা দীর্ঘদিন ধরে নীরবে কাজ করেছেন। কদিন আগেও ব্রিটেনের নারী ও সাম্যমন্ত্রী রিজেট ফিলিপসন বলেছিলেন, তাদের সরকার গোপনে গাজা চুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ফিলিপসন ভুল বলছেন, গাজা শান্তি চুক্তির আসল কৃতিত্ব ডোনাল্ড ট্রাম্পের। তার এমন মন্তব্যে ব্রিটিশ পার্লামেন্টে তোলপাড় শুরু হয়। কনজারভেটিভ দলের কেমি বাদেনক বলেছেন, শুধু মার্কিন রাষ্ট্রদূতই নয়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন ব্রিটেনের তেমন কোনো বড় ভূমিকা ছিল না। এমন অবস্থায় ব্রিটেনের পার্লামেন্টে দাঁড়িয়ে স্টারমার একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেন, তারা শুধু চুপচাপ বসেছিলেন না। যুক্তরাষ্ট্র, আরব দেশ আর ইউরোপের সঙ্গে মিলে মাসের পর মাস গাজা যুদ্ধবিরতির জন্য পর্দার আড়ালে কাজ করেছেন। তারা জিম্মিদের মুক্তি চেয়েছিলেন, সাধারণ মানুষকে সাহায্য করতে চেয়েছিলেন। তবে পরিস্থিতি একটু ঠান্ডার চেষ্টায় যুক্তরাষ্ট্রের কূটনীতিক স্টিভ উইটকফ পরে বলেছেন, যুক্তরাজ্য সত্যি এই চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই বিতর্কের মধ্যে এমন জবাব দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জানিয়ে দিলেন, ট্রাম্পই শুধু এই যুদ্ধবন্ধের কৃতিত্বের দাবিদার নন, ব্রিটেনও সক্রিয়ভাবে যুদ্ধবিরতির চেষ্টা করেছে। আন্তর্জাতিক ডেস্ক, বান্ন টিভি।